আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই সহজে তেল চিতই পিঠা তৈরি করে দেখাবো। এটাকে অনেকে ডিম চিতইও বলে থাকে। তো আমি যার জন্য নিয়ে নিয়েছি চালের আটা, অনেকে গুঁড়ি বলে, শুকনা ভেজা যেটা আছে সেটাই হবে। তো প্রয়োজন অনুযায়ী আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কম বেশি দেওয়া যায়, কিন্তু একটু বেশি দিলে বেশি টেস্ট লাগে। এখানে পেঁয়াজ বাটাও ইউজ করা যায়। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ বাটা পরিমাণ মতো। এখানে কাঁচামরিচ বাটা না দিয়ে কাঁচামরিচ দিলে বেশি টেস্ট লাগে। তো আমার বাসায় আবার কাঁচামরিচ বাটা মানে কাঁচামরিচ দাঁতে পড়লে আমার ছেলেরও প্রবলেম হয়, যার জন্য আমি কাঁচামরিচ বাটা ইউজ করছি। এখানে জিরা বাটা দিয়ে দিলাম প্রয়োজন মতো, রসুন বাটা, আদা বাটা, ডিম দিয়ে দিলাম। এখানে আপনাদের ইচ্ছা মতো ডিম ইউজ করতে পারেন, একটা, দুইটা, তিনটা, যেরকম মন চায়। এটা ডিমের কম বেশি হলে কোনো প্রবলেম নেই। তো এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কোনো রকম যেন দলাভাব না থাকে। অল্প অল্প করেই পানি অ্যাড করলাম। করে কীরকম গোলাটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, একদমই কুসুম গরম হতে হবে। বেশি গরম হলে পিঠাটা ভালো হবে না। এখানে ডিম ইউজ না করলেও কিন্তু একই রকম টেস্ট লাগবে। যারা ডিমটা খেতে চান না তারা এটি স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে একই রকম উপকরণ, শুধু ডিমটা বাদ দিতে পারেন। আবার ডিম যারা পছন্দ করেন তারা ডিম অ্যাড করতে পারেন। দেখেন গোলাটা এরকম হবে। পিঠাটা তৈরি করার জন্য ছড়ানো পাত্রে পিঠাটা তৈরি করলে বেশি ভালো হবে, যার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা একটু বেশি পড়ে গেছে। এখানে খুবই অল্প তেল দিয়ে পিঠাটা তৈরি করা যায়, তো আমি তেলটা একটু ঢেলে নিয়েছি। একদমই মানে জাস্ট তেল ব্রাশ করে নিলেই হয়। তো এরকম করে আমি একটু করে পিঠা গোলাটা দিয়ে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে। খুবই কম সময়ে এবং সহজে পিঠাটি তৈরি করা যায়। এক পাশ হয়ে গেলে অপর পাশ আবার হালকা একদমই অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নিতে হবে, অথবা তেল না দিয়েও ভাজা যায়। যে হালকা তেল থাকে ওইটা দিয়েই ভাজাতে। দেখেন কত সুন্দর এই পিঠাটা, এতটাই টেস্টি, এতটাই মজাদার। একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমি সবসময় চেষ্টা করি খুবই সহজে কোন রেসিপিটি তৈরি করা যায়, একটু হলেও যদি আপনাদের উপকারে আসতে পারি, তো আমাকে সাপোর্ট করবেন। পিঠাটি একটি পিঠা তৈরি হয়ে গেল। খুবই অল্প সময়ে পিঠাটি তৈরি করা যায়। দেখেন এরকম একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পিঠাটা অনেক সফট হয়। আর যারা মুচমুচে খেতে পছন্দ করেন তারা একটু কড়া করে ভেজে নেবেন, তাহলেই মুচমুচে হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।